আরে যখন ক্যান্সেলেশন নিয়ে কথাবার্তা যখন হচ্ছে তখন চলো আমরা এখন হ্যাঁ সার্জেন্ট রক, এ বাবা রক তো শেলফ রয়ে গেল ভাই। রককে তো এদের সবাইদের বক্তব্য, এদের সবাইদের আমি যা বুঝলাম এটা বাজেট ইস্যু, which brings a bigger question, বাজেট ইস্যু হলো কেন? আরে জেমসগনের বাপ পয়সা দিয়ে গেছে তো ভাই পিডোফাইল রিং চালিয়ে, কিসের বাজেট ইস্যু? ক্লেফেস হবে না, ক্লেফেস হচ্ছে তো এখন বলছে ক্লেফেসের জন্য নাকি শুটিং এর নাকি ঝামেলা। এক সেকেন্ড, ক্লেফেস নিয়েও তো ঝামেলা চলছে। ক্লেফেসে মাইক ফ্ল্যানাগান স্ক্রিপ্ট লিখে গেছে, কিন্তু সেই স্ক্রিপ্টকে আবার রিটুল করতে হবে। রিটুল করব, মাইক ফ্ল্যানাগানকে পয়সা দেবো না, কোনো ফ্রি অগাখগা বগাকে দিয়ে রিটুল করাচ্ছি, যেই ফ্লপ হবে মাইক ফ্ল্যানাগানের দিকে দোষ চলে যাবে, কারণ সেকেন্ড পার্টের গল্পটা অর্ধেক লোক জানে না। ঠিক আছে, আমি জেমস খানকির ছেলে গান, আমি কারোর গান না মেরে থাকতে পারি? আমি বানাবো ক্লেফেস। না না তুমি একটা, আমি একটা জিনিস দেখলাম যে এটা আমি 100% আই এগ্রি উইথ ইউ, মানে কোনো মাথামুন্ডু নেই, প্ল্যানিং এর কোনো মাথামুন্ডু নেই। সুপারম্যান করে তুমি ক্লেফেস কি করে, কোন বুদ্ধিতে তুমি অ্যানাউন্স করো? ওই হার্লে কুইনের যে অ্যানিমেটেড সিরিজ যেটা আসে না, ওখানে জেমস গানের একটা ক্যামিও ছিল, সেখানে নাকি ও বলেছিল যে ক্লেফেস ওকে হেল্প করেছে, ও বলেছিল যে আই এম গোনা গিভ ইউ আ ফিল্ম অর মুভি সামথিং কিছু, সেই জন্য নাকি এটা নাকি করছে। এবার আমি জানি না তুমি দেখেছো কিনা হার্লে কুইনের এই সিরিজটা। আমি এই এপিসোডটা দেখেছি, বাট আই ডোন্ট থিংক ওই কারণে করছে। নাহলে আর কি কারণ থাকতে পারে? ওপেনলি বলবে সুপারম্যানকে জানিয়ে পড়াবো কি পড়াবো না তোমরা পোল করো, পোলের রেজাল্ট আসার পরে বলবে না না আমরা কিন্তু এই পোল থেকে আমাদের সিদ্ধান্ত নেব না, তারপরে দেখা গেল সুপারম্যানকে জানিয়ে পড়ানো হয়েছে, তখন আবার বলে দিল না না অ্যাক্টর আসলে বলেছে বাচ্চারা ডাব্লিউডাব্লিউই দেখে ওখান থেকে ইন্সপায়ার, তাই লিব্রে পাইপ। তাই আমি খালি একটা কথা বলি, এরকম একদিন সকালবেলা উঠে দেখবো যে জেমস গান হ্যাজ বিন স্টপড, গান মারা গেছে, হোল ডিসিইউ ইজ ক্যান্সেলড, ল্যাং তো হয়ে নাচবো আমি লাইভ। ওইসব দাঁড়াও সুপারম্যান, আমি একটা কথা যেটা আমরা কাল সেদিনই বলছিলাম সেটা হলো যে সুপার হিরো সিনেমা নিয়ে কিন্তু যে বিশাল যে কিছু হাইপ ছিল এই বছরে তা কিন্তু নয়। থান্ডারবোল্টসটা ভালো হয়ে গেছে বলে, থান্ডারবোল্টসে কিন্তু যাওয়ার খুব একটা হাইপ ছিল না। আমি তোমাকে বলে দিচ্ছি থান্ডারবোল্ট 400 মিলিয়নও কামাবে না, আমি তোমাকে লিখে দিচ্ছি। কামাতেও পারে, আমি তোমাকে লিখে দিচ্ছি কামাতেও পারে, আমি তোমাকে লিখে দিচ্ছি কামাবে না। কেন আমি তোমাকে বলবো? লোকজন লিটারালি চুতিয়া, আর ওরা এমন কিছু দেখতে চায় না যেটাকে জানার জন্য আগে অনেক কিছু জানতে হবে। তুমি নিজেই বললে না 41 নাম্বার সিনেমা, বাট এই সিনেমাটা কিন্তু একটা ভালো কাজ করেছে। এই সিনেমাটা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে যে ইউ ক্যান ওয়াচ ইট উইদাউট ওয়াচিং এনি অফ দ্য আদার স্টাফ। হ্যাঁ সেটা করেছে এবং সেটা বেশ ভালোভাবে করেছে, সেটা কিন্তু বেশ ভালোভাবে করেছে, কিন্তু তাতে তো নিউ এবং ইয়াং জেনারেশনের কিছু যায় আসে না। আমরা কমিক বুক লয়ালিস্ট, বয়স হয়ে গেছে তাও এখনো কমিক বুককে ভালোবাসি, ওই আমরাই দেখতে যাবো। এই যে অ্যানিমে দেখে খেচে বেড়ানো জেনারেশন, দে ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট দিস ফিল্ম। ঠিক আছে, আমি তো মায়েরই বলছি, আমি তো এত কমিক বুক রিলেটেড পোস্টের কমেন্ট বক্স দেখি, লোকজনের সাথে আর্গু করি, কথাবার্তা বলি, ভালো কথাবার্তা হয়, খারাপ কথাবার্তা হয়, ভাই সবই আমাদের মতো 30-35 বছর বয়সের লোক। হ্যাঁ না দ্যাট ইজ ট্রু, ইয়াং বাচ্চা নেই, দে ডোন্ট গিভ। ওদের ওই গোজো ফ্রম কি জুজুৎসু কাইজেন না লেওড়া আইজেন, ঠিক আছে, ওইখানে কি আর ভালো অ্যানিমে, আরে হতে পারে ভালো অ্যানিমে, আমি জানি না, অ্যানিমেশনটা ভালো। আমাকে একজন এটার একটা সিনেমা বেরিয়েছিল কলকাতায় দেখাতে নিয়ে গেছিল, আমি দেখেছিলাম ভালো, কিন্তু আমি গল্প আমি কিছুই বুঝিনি, ক্যারেক্টার গুলোকে বুঝিনি, কে কি বৃত্তান্ত। আমি শুধু বুঝলাম এরা রাত্রিবেলা আমরা যেরকম হরর সিনেমাতে ভূত দেখে ভয় পাই, এরা ভূতদের খেলায়, এরা স্পিরিট ভূত সবাইকে ধরে এরা খালি খেলায়। এদের মধ্যে যেসব পাওয়ার রয়েছে তাতে এদেরকেও কি করে মানুষ বলা যায় আই ডোন্ট নো। এবং পাওয়ার তো সবই এই আমেরিকান জিনিস পদ্ধতি চুরি ফুরি করে, ঠিক আছে,
এবার আর কিছু লোক চলে হবে। যাবে, এই আমার তবু সুপারম্যানের কপি নয়। তোর এই সব সাবস্ক্রাইবার্স গুলোর বলতে যারা অ্যানিমে ফ্যান তারা এখন এসে তোকে পেটাবে। পেটানোর ব্যাপারে আমি বলি ভাই, আমি নিজে মালয়েশিয়া যাব 2 দিন বাদে, আমি 3 দিন বাদে সেন্ট্রি হয়ে ফিরবো, তারপরে দেবের ফ্যানেরা, সাকিব খানের ফ্যানেরা, মার্বেলের ফ্যানেরা, জেমস গানের ফ্যানেরা আমাকে খেলাতে আসবে। আমি সবাইকে বলবো এক সাথ আও ভোসরিকে, এক এক করকে মত আও, এক সাথ আ যাও। আমি তো অ্যানিমে খুব একটা ফলো করি না, তার কারণ খুব অনেস্টলি সময় হয় না, কিন্তু আমি অ্যানিমের ব্যাপারে খবর রাখি। সো ইটস লাইক অ্যানিমে খুব ভালো ভালো অ্যানিমে কিন্তু এখন বেরোচ্ছে, সেটা আমি জানি, খুব ভালো ভালো অ্যানিমে বেরোচ্ছে। ভিনল্যান্ড সাগা সিজন 2 আমাকে দেখতে হবে, কারণ ও বাবা এটার নাম করলে এক্ষুনি একজন বলবে দাদাকে বলেছিলাম দেখতে, আজ অব্দি দেখেনি। ঠিক আছে, সুদীপ বলে একটা ভাই আছে আমার, সুদীপ মন্ডল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যে আমাকে কতবার ভিনল্যান্ড সাগা দেখতে বলেছে। আমি বলবো ভিনল্যান্ড সাগা সিজন 1 আমি দেখেছি, হ্যাঁ ভিনল্যান্ড সাগা সিজন 1 আমি দেখেছি, হাইপটা জাস্টিফাইড, শোটা খুব ভালো, শোটা অ্যাকচুয়ালি ভালো। আর সবাইদের পছন্দ অ্যাটাক অন টাইটান, উইচ সিজন 3 থেকে শোটা ভালো হয়, সিজন 1 আর 2 তে বেসিক্যালি নরমাল। এই কি 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 আরেকবার বলো। সিজন 3 থেকে শোটা ভালো হয়, সিজন 1 আর 2 তে নরমাল অ্যানিমে, সিজন 3 আমি তোমাকে বলে দিচ্ছি, কলকাতায় যেদিন অমরতর সাথে আমার দেখা হবে, that will be his last day on this earth, আমি সব কিছু মেনে নেব। আমি অ্যাটাক অন টাইটানের সেশন 1 এর প্রথম 8টা এপিসোড আমার দেখা এই পৃথিবীর সেরা পপ কালচার, পপ ফিকশন, হোয়াট এভার দ্য ফাক ইট ইজ। প্রথম 8টা এপিসোড ইজ লাইক জাস্ট। তাহলে তোমাকে আরো কয়েকটা অ্যানিমে দেখতে হবে ভাই। আমি জানি না কি করে সেশন 2 তে যখন রেইনার আর বার্থোল্ডের ওই তুমি সেশন 2 কে কি করে, আমি রিয়েলি বলছি, সেশন 1 আর 2 কে কেউ বাজে যদি বলে, আরে 3 নম্বরটাতে তো হিউম্যান স্টোরি। বাজে, আমি জাস্ট বলছি সিজন 3 থেকে জিনিসটা গ্রেট হয় না, মোটেই 3 থেকে গ্রেট হয় না। 3 তে বরং কাইন্ড অফ অফ ট্র্যাক, ওরা হিউম্যান পলিটিক্স এর দিকে যখন ঢোকে তখন কাইন্ড অফ অফ ট্র্যাক হয়। ওটাই তো দরকার। আরে কিন্তু আমি জানি না ভাই, সেশন 1 এর প্রথম 10-12টা এপিসোড আর সেশন 2 নিয়ে আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। ওরকম টুইস্ট আজ অব্দি, যেদিনকে আমি শুনলাম হেনরি ক্যাভিল ক্যান্সেল, ওদিনকেও আমি ওরকম টুইস্ট খাইনি। যেদিনকে আমি শুনলাম যে আমার এক্স এর বিয়ে ঠিক হচ্ছে, যেই ছেলে আমাকে কলেজে র্যাগিং করেছে তার সাথে, এবং আমার এক্স আমাকে সেটা বলছে নিজের, সেদিনকে আমি ওরকম টুইস্ট খাইনি। যখন রেইনার আর বার্থোর যখন রিভিলড হলো দে আর দ্য ইয়ে টাইটানস, জানি আমি লিটারালি বলছি, আমাকে একজন অ্যাটাক অন টাইটান দেখিয়েছে, যারা অ্যাটাক অন টাইটান ফ্যান, কারেক্ট মি ইফ আই এম রং, কারণ শোটা যখন বেরোচ্ছিল আমি তখন দেখছিলাম, সো আমি মোটামুটি আমি শোটা বিঞ্জ করিনি, আমি শোটা প্রথম থেকেই দেখছিলাম। রাইনার ইজ আর্মার্ড টাইটান, রাইট? আর না, রাইনার ইজ আর্মার্ড টাইটান। আর বার্থোল ছিল কি যেন টাইটানটা, বার্থোল হচ্ছে কি ওই যে তোমার ওই যে বড় ওই যে, হ্যাঁ ওটা একটা নাম আছে, লাভার মতো, নাম ভুলে গেছি আমি, নাম ভুলে গেছি। এবং ওই টাইটানটাই পরে আর্মিনো ওই টাইটানটাই হয়, সেটা সিজন 4 এর দিকে হয়, আর্মিনো ওই টাইটানটাই হয়। অ্যাটাক টাইটান, আর্মোর টাইটান, আরো কি কি সব যেন নাম ছিল, হ্যাঁ প্রচুর নাম আছে। সিজন 4 এন্ডিংটা ছাড়া, মানে এন্ডিংটা এসে সিজন 4 এ কি যে হয় ভগবান জানে, যাই হোক সিজন 4 চূড়ান্ত লেগেছে, আমি লেগেছে। সিজন 4 এর খালি ফার্স্ট পার্টটা আমি দেখেছি যেটা বেরিয়েছিল, তারপরে বোধহয় আমি একটা বোধহয় দেখেছি যেটা লাস্টে যে রামব্লিং, ঠিক যেখানে এরেন রামব্লিং অত অবধি আমি দেখেছি, তারপর আমি দেখিনি। সিজন 4 অসাধারণ এক্সেপ্ট দ্য এন্ডিং। তবে এরেনের ক্যারেক্টারটা ভালো করে বোঝার পরে আমি রিয়েলাইজ করলাম যে ওয়েল আমার সাথে এরেনের এরকম বেশি মিল আছে, ঠিক আছে, একটু বেশি, ওর অতটা মিল না থাকলে পরেই ভালো হতো। অ্যানিমেতে এরকম প্রচুর ক্যারেক্টার আছে, কোড গিয়াস বলে একটা অ্যানিমে আছে, সেখানে লিলাউচ বলে একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা এরকমই। তো এরকম প্রচুর অ্যান্টি হিরোইক টাইপ অফ ক্যারেক্টার্স আছে। আরে ভালো অ্যানিমে দেখো, একটা ভালো অ্যানিমে বলছি, নাম বলছি, প্লুটো বলে একটা অ্যানিমে। কোথায় দেখবো? আগে আমাকে আমার বন্ধু একটা সাইট দিয়েছিল যেখানে ফ্রিতে দেখতে পারতাম, এখন ওই শুনি ওই ক্রাঞ্চি রোল না ঢাঞ্চি রোল পারছে 1000 টাকা দিয়ে দিতে। আই এম সো সরি।
নেটফ্লিক্স আছে? নেটফ্লিক্সে তো প্রচুর অ্যানিমে আছে, হ্যাঁ সেগুলো নেটফ্লিক্স এর মধ্যে আমি একটা অ্যানিমে বলছি, দেখো, সেটার নাম হলো প্লুটো। 5 out of 5, আমি 5 দিয়েছি। ডার্ক অ্যাকশন রিলেটেড নাকি অন্য টাইপের? সায়েন্স ফিকশন, ব্লেড রানার টাইপ। 5 out of 5 দিয়েছি আমি। 5 out of 5 দিই না। তুমি সিনার্সকে 5-এ 4.5 দিয়েছো, আমি সিনার্সকে 4.5 দেব না। 4 দিয়েছি, 4 আমি হাফও দেব না, আমি 1 দেব না, ঠিক আছে? I will not give it 1, okay? Well, we agree to disagree on that. কি আর বলা যাবে ওই ব্যাপারে, we agree to disagree। অ্যাকচুয়ালি দেখো, যখন রিভিউ ম্যাচ করে না, যেরকম ধরো ভোগ বা দুর্গাপুর জাংশন, খুব ভালো লাগে, সেম কথা বলছে, ঠিক আছে? যখনই আমি না সিনার দেখার পর আমি জানতাম অমর্ত্যের এটা ভালো লাগবে, এর মধ্যে যথেষ্ট ওক প্রপাগান্ডা বুলশিট আছে, অমর্ত্যের এটা ভালো লাগবেই। ওই কারণে ভালো লাগেনি। আর নয়তো এই ব্লুজ মিউজিকের ইতিহাস অমর্ত্য তো জানেন না, কোনো ইতিহাস তো এক্সিস্টই করেন। গুগলকে জিজ্ঞাসা করতে হবে, দাদা অমর্ত্য কি জানে না এটা আপনি জানেন? গুগল দাদা, গুগল বলবে নো আই ডোন্ট নো, ফাঁকি। না ওইসব ভুলভাল কথা। আমার মিউজিক খুব ভালো লাগে, আমার মিউজিকের চর্চা ফর্চা, আমি মানে আমার ট্যালেন্ট। তোমার মিউজিক ভালো লাগে, আমার ওরাল সেক্স খুব ভালো লাগে, বাট এদের দেখে মনে হচ্ছিল যে ফাক মি, ঠিক আছে? আমার মিউজিকের চর্চা করার ট্যালেন্টটা নেই বলে হয়তো আমার মিউজিকটা আরো বেশি ভালো লাগে। ভাই 7-8 ঘন্টা ধরে নাচ করার পরে বলছে যে লেট মি ওয়াশ ফার্স্ট, আই জাস্ট ওয়ান্ট টু টেস্ট ইউ। আমার তখন মনে হচ্ছে আমি হল থেকে উঠে বেরিয়ে একটুখানি চোখে মুখে জলের ঝাপটা মেরে আসি। তুই কি টেস্ট করবি ভাই? তুই বাচ্চা ছেলে, অন্যের বউ, ওটা রেহাই কর ভাই। তুই ভগবান সে ডরো, ভোসরিকে দীপক কারামকে উড়াচ্ছে, ঢুকিয়ে দি। সারা কি প্লট, নাকি গানের গুতোয় নাকি মোড়া জেগে ওঠে, ভ্যাম্পায়ার চলে আসে, ওই গিটার দিয়ে বাড়ি মারলে তবে নাকি মরবে। বাট এটা কিন্তু অনেক পুরনো গল্পে কিন্তু এটা বলা হয়, মানে অনেক ফোক টেলসই আছে আমেরিকাতে যেখানে ব্লুজকে বলা হয় ডেভিলস মিউজিক। এটা তুমি পাইপারকে তুমি যদি দেখো, ওর গান শুনে সমস্ত ইঁদুররা, এটা তো আমি জানি। গানে যে মন্ত্রমুগ্ধের, গানের যে একটা ইউনিভার্সাল একটা কসমিক একটা ক্ষমতা আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বাদ দিও, মানে আমি কোনো সাউথ ইন্ডিয়ান গান, ঠিক আছে, বাহা কিলিকি, লিরিক্সের মা মাসি বুঝছি না, শুধুমাত্র দেখছি যে প্রভাস যে ভিলেনটাকে বাহুবলীতে খেলিয়েছিল, ও ওই সিনেমাতে ওই কিলিকি ভাষাতে কথা বলছে। গানটা একটা আইটেম সং, ঠিক আছে? আমি আইটেম সং আমার পছন্দ নয়, কিন্তু গানটার এমন ভাইব আছে, আমি না শুনে থাকতে পারছি না। মিউজিক না, এই সিনেমাটার বেসিক যে পয়েন্টটা যেটা অবভিয়াসলি আমি 100% এগ্রি করছি, এই সিনেমাটা প্রচুর লোকজনদের পছন্দ হবে না, ফর আ ভেরি স্পেসিফিক রিজন। ওই ওয়েভলেংথ বা ওই ইন্টারেস্টই নয় টপিকটার, উইচ আমি কোনোভাবেই কিছু বলছি না, হতেই পারে এবং সেটা হয়েছে, অনেক লোকজনদের পছন্দ হয়নি। কিন্তু সিনার্সের যে বেসিক পয়েন্টটা হলো কালচারাল অ্যাসিমিলেশন। কোন কালচারকে যদি কোনোভাবে ডিফাইন করতে হয়, কালচারকে ডিফাইন করা যায় থ্রু দেয়ার ড্রেস, থ্রু দেয়ার ক্লোথস, থ্রু দেয়ার মিউজিক এন্ড থ্রু দেয়ার ফুড। তাই তো? খাবার, গান এবং জামা কাপড়, এই 3টে জিনিস দিয়ে একটা কালচারকে তুমি আইডেন্টিফাই করতে পারো। কি হয়েছে? তুমি যখন খাবারের কথা যখন বলছিলে না, আমি ভাবছি যে ধরো আজ থেকে 1000 বছর বাদে কোনো আর্কিওলজিস্ট আর কারোর কিছু খুঁজে পেল না, শুধু আমার ধরো কিছু জিনিসপত্র ধরো খুঁজে পেলো, ও তো পুরো কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? ও বুঝতেই পারবে না যে ভাই এ তাহলে এই কমিউনিটি থেকে বিলং করতো না, ওই না সেই, এ তো সব খেয়েছে ভাই, তার মানে সর্বভোগ ছিল, ঠিক আছে? না, বাট এই কালচারাল এবং সিনার্স যে জিনিসটা ট্যাকেল করার চেষ্টা করছে সেটা হলো কালচারাল অ্যাসিমিলেশন। এখন ব্লুজ বা এনি সর্ট অফ মিউজিক যেটা ব্ল্যাক পিপল ইন আমেরিকা যারা ডিল করতো, ওদের মিউজিক ছিল রিগার্ডিং কটন পিকিং এবং ওদের যে ডিপ সাউথে যে ট্রাবলস গুলো ছিল ওইটার থেকে মুক্তি পাওয়ার একটা সর্ট অফ কমিউনিটি গ্যাদারিং সর্ট অফ একটা মিউজিক। কিন্তু ওই মিউজিক কিন্তু হোয়াইট পিপলরা প্রচুর চুরি করেছে, এটা কিন্তু ফ্যাক্ট। ব্লুজ মিউজিককে চুরি করে, এবং এই চুরিটাকে বলা হয় কালচারাল অ্যাসিমিলেশন।
ঠিক আছে, এবং এইখানে গোটা সিনেমাটা ইজ বেসিক্যালি অ্যাবাউট দ্যাট কালচারাল অ্যাসিমিলেশন, এবং যেটা এই ভ্যাম্পায়ার্স গুলো আর এসেনশিয়ালি রিপ্রেজেন্টিং দ্যাট। এখন এখানে স্বর্ণজ্যোতি একটা ভালো কথা বলেছে যে ভ্যাম্পায়ার্স এর কি দরকার, যা গল্প তাতে ভ্যাম্পায়ার্স এর অ্যাকচুয়ালি দরকার নেই, which I do agree, ভ্যাম্পায়ার্সটা না হলেও চলতো, কিন্তু এখানে ভ্যাম্পায়ার্স ঢুকিয়েছে কারণ ভ্যাম্পায়ার্স গুলো মেটাফোর এক ধরনের। সো আমি ওটাই বলছি, সিনেমাটা লোকজনদের পছন্দ নাই হতে পারে। এই মেটাফোর না চুদিয়ে দেখাতো যে ওরা ক্লাব খুলেছে, ওদের আস্পর্ধা দেখে কুকু ক্ল্যান ওদেরকে অ্যাটাক করেছে, তাদের মধ্যে কেউ কেউ ভ্যাম্পায়ার, সেটা যদি করতো অনেক বেশি ভালো হতো। ঠিক আছে, তার পরিবর্তে ভিলেনটাকে হঠাৎ করে নিয়ে চলে আসে, ঠিক আছে, হঠাৎ করে নিয়ে চলে এলো কারেজ দ্য কাওয়ার্ডি ডগকে ওরা ইয়ে করলো, ওই বিল্ডিংটা নাকি কারেজ দ্য কাওয়ার্ডি ডগের মতো, ঠিক আছে, দিয়ে ওই বাড়িটা একদম কারেজ দ্য কাওয়ার্ডি ডগের বাড়িটার মতো, ঠিক দিয়ে চালু হয়ে গেল এমন একটা গল্প যেটার পা নেই, মাথা নেই, আগা নেই, পদ নেই, সালা সিনেমাটোগ্রাফি বাড়া অর্ধেক জিনিস দেখাই যাচ্ছে না, সব অন্ধকার অন্ধকার। আর সবাই ওই আইম্যাক্স 70mm সবার জন্য নয়। না 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 না, আমি এবারে একটা কথা বলি, যারা বলছে না আইম্যাক্স 70mm গিয়ে দেখা উচিত, আইম্যাক্স 70mm গিয়ে দেখা উচিত, ভাই পয়সা নেই, পয়সা থাকলেও অতগুলো হল নেই, পয়সা নেই, আর এমন কোনো ভিজুয়াল অ্যাসপেক্ট নেই। গোটা সিনেমাতে একটা মারামারি সিন ক্লাইম্যাক্সে, সেখানেও বাল কে কাকে কি মারছে কিছু বোঝাই যাচ্ছে না, ঠিক আছে। ওই শুধুমাত্র গানের যে সিকোয়েন্সটা, যে ছাদ পুড়তে পুড়তে যাচ্ছে, বিভিন্ন রকম টাইম লাইনকে দেখানো হচ্ছে এক জায়গায়, পুরো ইভলিউশনটা, দ্যাট ইজ দ্য অনলি ভিজুয়াল স্পেকটাকেল ইন দ্য এন্টায়ার মুভি। কি তোমার এমনি গান টান গুলো পছন্দ হয়নি? আমি তো বলছি ওই একটাই ভালো জিনিস লেগেছে, গানগুলো আর ওই গানের ওই ইয়েটা। তা বাদ দিয়ে প্রথম 1 ঘন্টা ধরে তো অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল চলছে, ঠিক আছে, এদের পরে কি পরিণতি কি? ওইটা তো সমস্ত হাই সিনেমাতেও তো এভাবেই চলে বেসিক্যালি ব্যাপার। আগেন আমি বলছি না যে তোমার পয়েন্ট অফ ভিউ ভ্যালিড নয়, আমি জাস্ট বলছি যে আমি যা বলবে তা প্রত্যেকটা কাউন্টার দিতে পারি, কথার কথা বলছি। আমার 4 এমনি দিইনি, তুমি তো আবার বলেছো আমার রিভিউ নাকি তোমার মাথার উপর দিয়ে গেছে, কি বা বলবো আমি। না মাথার উপর দিয়ে এটা গেছে যে তুমি কি করে এটাকে 4 দিতে পারলে, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছিল যে কোথাও না কোথাও অমরদের এটা মেবি ভালো লাগবে, বিকজ হ্যাঁ আমি এখানে বুঝতে পারছি যে এখানে কালচারাল প্রেজেন্টেশনের একটা ব্যাপার রয়েছে, যেটা আমি তোমাকে বললাম যে যেটা আমাকে ওরকম ভাবে হিট করেনি, কারণ না তো আমি নিজে গান শুনি, না তো আমার গানের ইতিহাস নিয়ে খুব বদারেশন আছে, আমি সিনেমার ইতিহাস নিয়ে জানি, বুঝি বদারেশন আছে, গানের ইতিহাস নিয়ে আমার খুব একটা বেশি বদারেশন নেই। তবে হ্যাঁ, আমাকে আমার অন্য একটা বন্ধু আমাকে বললো যে ব্লুজ মিউজিক কাইন্ড অফ, মানে ওদের থেকে ওটাও কাইন্ড অফ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, ছিনারসে মেবি ওটা হয়তো হাইলাইট করার ট্রাই হয়তো করেছে, যেটা ক্লিয়ার, ওটা হাইলাইট ওই যে ওরা 3 জন মিলে এসে গান গাইতে আরম্ভ করলো, তারপর বাইরে বসে গান গাইছে, ঠিক আছে, তো ওটাকে ব্লুজ হোয়াইট পিপলরা ব্লুজকে চুরি করে হোয়াইট প্রফেট মিউজিক চালু করেছিল। তারপরে তোমার এলভিস প্রেসলি যে বড়সড় এলভিস প্রেসলি তো আধার থেকে বেশি জ্যাজ মিউজিক সব ব্ল্যাক পিপলদের কাছ থেকে শুনে সেগুলোকে নিজে কোরিলেট করে নিজে গান তৈরি করতো। সো হিস্ট্রিতে আছে এসব হয়, নতুন কিছু নয়। হ্যাঁ, তো মধ্যে কথা আমি যেটা বুঝেছিলাম যে ঠিক আছে, যে আমি হয়তো এই ঐতিহাসিক অ্যাঙ্গেলটা যেহেতু আমি পারছি না ফিল করতে, আমি অপারেশনের ইতিহাসটা জানি কিন্তু এই গানের ব্যাপারটা আমি জানি না, কারণ ওটা আমার জাস্ট মাথায় ঢোকে না। আর গানের জন্যই লোকে সিনেমাটাকে এত ভালো বলছে, কারণ আমি যদি 2 মিনিটের জন্য গান বাদ দিয়ে অন্য জিনিসের দিকে যদি তাকাই, তখন কিন্তু সিনেমাটার অত ইমপ্রেসিভ কিন্তু থাকে না। না আমি তো 4 দেওয়া, সিনেমাটা 4 দেওয়ার একমাত্র কারণ, এবং যে কারণে আমি 5 দিইনি, কারণ আমি তো বলেইছি যে ওই ভ্যাম্পায়ারের সেকশনটা বা হরর সেকশনটা হলো সব থেকে উইক সেকশন। হ্যাঁ, নেই ওটা সেরকম কিছুই নেই। তাহলে আমরা কি শিখলাম সিনার্স থেকে? একটুখানি ইতিহাস রাখতে হবে, গান শুনবেন, একটুখানি ইতিহাস রাখতে হবে, একটুখানি গান রাখতে হবে। দেখুন, সৃজিত মুখার্জি শুধুমাত্র গান দিয়ে এই ঢপের সিনেমাতে 2 কোটি বিজনেস করলো, রায়ান কুগলার কে অ্যাচিভে, ঠিক আছে, রায়ান কুগলার তো অ্যাটলিস্ট ভালো সিনেমা বানায়। আজ অব্দি লোকে আওয়ার আপান এখনো অব্দি ভুললো না শুধুমাত্র গানের জন্য। ইমরান হাশমির সিনেমার গান দুর্দান্ত, গান কত কিছু দিয়েছে। আওয়ার আপান which is basically a copy of a Bittersweet Life if I'm not mistaken, একটা কোরিয়ান সিনেমা, বাট যাই হোক।
ওটা আমি দেখেছি, ওটাতে তো বলো না, ওটাতে আমার ওই ফেভারিট হিরোটা আছে, আইস অফ দ্য ডেভিল, হিরোটা কি যেন ওর নাম খালি ভুলে যাই আমি, ওর নাম মনে থাকে না আমার। ও একটা হিরো মাইরি, আমি ওর সব সিনেমা অলমোস্ট দেখেছি। ওকে আমার রিয়েলি মনে হয় যে বাকি লোকজন অ্যান্টি হিরো রোল প্লে করে, হি ইজ দ্য রিয়েল লাইফ অ্যান্টি হিরো। ওর মুখ দেখেই বোঝা যায়। ওই এতে ছিল না, ওই যে জিআই জোর একটা ভুলভাল সিনেমা বেরিয়েছিল, ওটার মধ্যে স্টর্ম শ্যাডো হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানো নামটা? ও ম্যাগনিফিসেন্ট সেভেনেও ছিল, ও স্টর্ম শ্যাডো হয়েছিল। ব্রুস উইলিসের যে রেড যে ফিল্মগুলো, বিশেষ করে রেড 2-তে, রেড 2-তে ছিল, ও তো ওদেরকে কেলিয়ে ভূত করে দিয়েছিল পুরো, ঠিক আছে। তারপর ও ওদের সাইডে চলে এলো, এবং ওর কিছু ভালো কমেডি সিন আছে মারামারির পরে, প্লেনে উঠেছে দুজনে ছেঁড়া ফাটা, ও খালি খাবার খেতে খেতে এগিয়ে যাচ্ছে জম্বির মতো। হ্যাঁ মনে আছে মনে আছে। না না খুব ভালো অ্যাক্টর, মানে ভালো অ্যাক্টর, মানে প্রেজেন্স আছে। মানে আমি মাইরি বলছি, মানে রিভেঞ্জের ওপরে বলি, ভেঞ্জান্সের ওপরে বলি, ভিজিল্যান্টিজম যদিও আমি বলবো না, আজ অব্দি আমার দেখা শেষ মানে সেরা সাইকোপ্যাথ, যেখানে সাইকোপ্যাথকে বিটও করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আই স দ্য ডেভিল। এবং আমি যে এই সিনেমাটা কতবার দেখেছি তার কোনো ঠিক নেই। হ্যাঁ, এই লাভ বিয়ং হানলি, ঠিক আছে। আই স দ্য ডেভিল যারা দেখেনি লাইফে, তোমরা জানো পর্যন্ত না যে তোমরা কত। আই স দ্য ডেভিল মোস্ট প্রবাবলি সিরিয়াল কিলারটা হলো যে ওল্ড বয়ের যে মেন চৈমিন, ওই আরেকটা লোক, ঠিক আছে, চৈ মিন সিক আর বিয়ং হাংলি। চৈ মিন সিককে তুমি সামনে থেকে দেখলে পরে মনে হবে যে ইউ নো হোয়াট, এর থেকে আমি একটা ভূত দেখতে পারলে আবার বেশি খুশি হতাম। লোকটার মুখ চোখই এরকম। তবে বাই দা ওয়ে, শোনো না, তোমরা সবাই আই স দ্য ডেভিল দেখেছো? যারা ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে, তোমরা আই স দ্য ডেভিল দেখেছো? খুব সস্তা ভার্সন, ওটার নাম হলো একুইলেন্ট। গুরু, ইয়ে লড়কি কো তু বাঁচা লে গুরু। তবে অন দি আদার হ্যান্ড আমি তোমাকে বলি, আমার কিন্তু একুইলেন্ট খুব খারাপ লাগেনি, মানে আই স দ্য ডেভিলের আশেপাশে আমি রাখছি না। বাট মাইরি বলছি, রিতেশ দেশমুখকে আমার দেখে খালি মনে হয়েছিল যে এই লোকটা কমেডি করতো না, ওইটা কি করছে, এটা কি হচ্ছে। একুইলেন্ট, শোনো, একুইলেন্ট তাও ঠিক আছে, মাস্টারপিস হলো একুইলেন্ট রিটার্নস। ওর মতো জঘন্য বাজে ভালো, ওটা মাস্টারপিস, ওটা হচ্ছে কি, যেরকম ভাবে আমি পিস মেকার বলি, ওটা মাস্টারপিস। ওকে ভাই, এই সিনেমাতে আমি দেখলাম শেকি ক্যাম দিয়ে কেউ ওয়ান টেক সিকোয়েন্স করছে। আমি দেখে ভাবছি করতেটা কি চাস না। ওই সিনেমাতে জন অ্যাব্রাহামের যে ক্যারেক্টারটা যে ছিল, যারা প্রেমে ধোকা দেয় তাদেরকে খুন করে, সেটা ছেলে হোক বা মেয়ে, বিশেষ করে মেয়েদেরকেই খুন করে যারা প্রেমে ধোকা দেয়। আমি খালি দেখে ভাবছি, নেহাত জন অ্যাব্রাহাম বা অর্জুন কাপুরের সিনেমা বলে বেঁচে পার পেয়ে গেছে, না হলে তো নারীবাদী কমিশন তো ভাই সব সিউডো টক্সিক ফেমিনিস্টরা তো এই সিনেমার পেছনে পড়তো। কি ওরা এই সিনেমাটা পিছনে পড়েনি, কোন সিনেমাটা দেখে বলছে দেখ এরকম ফালতু সিনেমার পিছনে পড়ে লাভ কি। ওরা ঘুমিয়ে পড়েছিল মাঝ রাস্তায়, মহিষ সূর্যদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। আমি ওই সিনেমাটার ক্লাইম্যাক্স দেখতে দেখতে ভাবছি কোনো কোরিয়ান, আমি আবার জানো তো এই সিনেমাটা প্রশংসা করেছিলাম, রিভিউ দিয়েছিলাম, দেখবে ভালো রিভিউ দিয়েছিলাম খুব সম্ভবত, জানি না, আমি মনে পড়ছে না। আপনি তো মহান মানুষ, থিয়েটারে গিয়ে সব ভুলে টুলে যান, তারপর বাইরে এসে তখন খেয়াল হয়। আমি এই সিনেমাটা দেখেছিলাম পদ্মাতে বসে, ঠিক আছে, কিছু বুঝতে পারছি না, সব অন্ধকার, ঠিক আছে। তারপর অনেক কষ্ট করে ইন্টারভ্যালে একজনকে জিজ্ঞাসা করে, আর পদ্মা বলে আমাদের এখানে সিনেমা হল আছে, ওটা এখন হচ্ছে গিয়ে 20 টাকার ওই রুম হয়ে গেছে, ঠিক আছে, পুরোপুরি। ওখানে টিকিটের টাকা বাড়িয়ে দিয়েছে, 80 টাকা 100 টাকা করে দিয়েছে, ঠিক আছে, টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু দেখতে শুধুমাত্র তারাই আছে যাদের সিনেমা দেখার সাথে কোনো মতলব নেই। তলায় আবার একটা এসি বক্স করে দিয়েছি। এবার দেখো, পর্দাটা পুরো হলুদ, ঠিক আছে, 4 দিন জল না খাওয়া রোগীর পেচ্ছাপের মতো, পর্দা পুরো হলুদ, অসুবিধা নেই। অমলাতেও পর্দা পুরো হলুদ, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু অডিও যদি না বুঝি তাহলে বুঝবো কি করে কি হচ্ছে। এবারে ওই সেম পর্দাতে আমি টনিক আর বাবা বেবি ও দেখেছি। এবার বাংলা সিনেমাতে তো ভাই এরা অডিও এডিট যখন করে সবকিছু বাড়িয়ে দেয়, তো ওটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে।
গান ফান ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু বুঝিনি, ডায়লগ সব বুঝে দিই ভাই, পয়সা উসুল হয়ে গেছে। টনিক দেখে প্রথম খিস্তি মেরেছিলাম ভাই, মানে মানে ভিডিও বানিয়েছিলাম, খিস্তি মারিনি। 2,500 ভাই ভিউ পড়েছিল, আর অন্তত 200 খানা খিস্তির কমেন্ট চলে এসেছিল। কিন্তু এখানে ভাই এটা দেখে ভাবছি যে ভাই এ তো ভাই, যাই হোক, তো কোনো মতে শেষ করে, এবং ক্লাইম্যাক্স ওই বাঘে এসে খেয়ে গেল জন আব্রাহাম, ভাবছি যে ওয়াও জন, ঠিক আছে, বাঘটার কথা সিনেমাটা মানে সিনেমাটা এতই বাজে এবং সিনেমার অ্যাক্টর গুলো এতই বাজে যে অর্জুন কাপুর ওয়াজ দ্য বেস্ট অ্যাক্টর আউট অফ দ্য হোল। হ্যাঁ, আর দিশা পাটানির সাথে ওই যে কি যেন মেয়েটা, ওর নাম কি যেন, স্টুডেন্ট অফ দ্য ইয়ারও ছিল, তারা সুতারিয়া, মা গো মা, ওকে বাঁচানোর জন্য অর্জুন কাপুর দৌড়াচ্ছে। আমি ভাবছি ভাই তুই এর থেকে ভালো পেতে যাবি, ওকে মরতে দে ভাই। কোন দুনিয়াতে অর্জুন কাপুর জন আব্রাহামকে কেলাতে পারে? শুধুমাত্র সব চাঙ্গা। আবার জামা টেনে রেখে দিল, ঠিক আছে, গোটা মেট্রোর মধ্যে ওরা দুজন মারামারি করছে, মেট্রোতে আর কেউ নেই, মেট্রোতে আর কেউ নেই, জামা টেনে রেখে দিল, ও লাফ দিল, ঠিক একটা লরির ওপরে গিয়েই পড়লো। আমি খালি ভাবছি তুই তো ব্যাটম্যান, তো গথাম দিলি তো নখদর্পণে তো ভাই। এবং ব্যাটম্যানও এত নখদর্পণে নয় যে যখন যাবে তখনই লাভ দেবে, ঠিক আছে। এবং মেট্রো ওই ফাঁকা মেট্রো চলতে চলতে এমন ডিসরাপশন হচ্ছে যে দুজনে মেট্রোর ভেতরে এমন ভাবে উড়ছে যেন ওরা কোনো স্পেসশিপের মধ্যে বসে রয়েছে, যেটার গ্র্যাভিটিতে কোনো ইস্যু হয়েছে। আমি খালি ভাবছি যে মোহিত সুরি ভাই, ও এই কি লেভেলের এরা জানো তো, এরা কিন্তু উইড কিন্তু এরা স্মোক করে না, এরা ভাতের সাথে মাখিয়ে খায়, ঠিক আছে, কাঁচা তুলে আনে, বলে মা একটুখানি শাকের মতো করে রান্না করে দাও, তারপরে ভাতে মেখে খায়, ঠিক আছে। মানে কোথা থেকে কোথায় চলে কাদেরকে ঠাপন দেওয়া। এই ভিডিওতে শুরুর দিকে আমরা পরমব্রত আর অরিত্রকে নিয়ে কথা বলছিলাম না, তো ভাই গল্পের গরু গাছে ওঠে, আর আমাদের পডকাস্টের ডিসকাশন কোথা থেকে কোথায় যায়, ঠিক আছে। তো আমি এই পডকাস্টটা করতে চাইছিলাম কারণ বহুদিন কথা হয়নি এবং ভাবলাম এতগুলো সিনেমা টিনেমা দেখলাম, একটু ও দেখলো, একটু কথাবার্তা বলে নেওয়াই যায়। তুমি রেট্রো বা হিট দেখলে? হিট দেখবো রেট্রোর ব্যাপারে আমি খুব একটা ভালো কিছু শুনছি না, সেই জন্য আই উইল ওয়েট। হিটের ব্যাপারে বিশাল কিছু ভালো শুনছি না। আমি তো সব দেখবো, ঠিক আছে, কাল পরশু তুমি দেখবে না আমার চ্যানেলে ভিডিওর 3 দিন ভিডিও দেয় না, পরের দিনে একদিন এসে 7খানা ভিডিও দিয়ে চলে গেল, ঠিক আছে। ইউটিউবের অ্যালগরিদমও কনফিউজ হয়ে গেছে। মাঝখানে আমি একদিন বোধহয় তোমার সাথে 3টে এপিসোড পোস্ট করেছি, আমার একটা বন্ধু আমাকে বলছে ভাই তুই নিজে আর কোনোদিন ভিডিও করবি না, তুই খালি এই ছেলেটাকে টেনে নিয়ে আসবি, রাইট? আমি বলছি না রে, ওর সাথে আমার প্রচুর এপিসোড পেন্ডিং। বলছে সে তো তোর নিজের কতগুলো ভিডিও পেন্ডিং আছে তুই সেটা জানিস? আমি তো আগে ডায়েরি মেনটেন করছিলাম লিখে রাখতে, এখন আমি সেটাও মেনটেন করছি না, ঠিক আছে। আব সব কিছু ছোড় দিয়া ভাই, ঠিক আছে। ওকে, আমি এখন তুই সুপারম্যানের ওই এপিসোডটা এট লিস্ট বের কর যেখানে কমিক্স নিয়ে বকবক করেছি, কমিক্স নিয়ে বকবক করেছি। সুপারম্যানের এই এপিসোডটা আমাকে বার করতে। আমার এখন অবস্থা হচ্ছে গিয়ে ওই যে সেই মনে আছে একবার ডক্টর স্ট্রেঞ্জের ইয়েতে থর আর লোকি দুজনে মিলে গেল, ঠিক আছে, লোকিকে শুরুতেই গায়েব করে দিল, তারপর লোকি রিঅ্যাপিয়ার হয়ে আই এম কলিং ফর 30 মিনিটস। আমার তো ডাউনফল ইট হ্যাজ বিন ইয়ার্স নাও, ঠিক আছে, আমি বুঝতেই পারছি না কোথা দিয়ে কি হচ্ছে। আর আমি তোমাকে যেটা বললাম, যেহেতু আমি এখন বাড়িতে একা ভাই, দিন রাত বুঝতেই পারছি না কোনটা দিন আর কোনটা রাত। ঘুম ভাঙার পরেই প্রথমে আমি কি জানলাটা খুলে দেখি যে ও বাইরে সাদা আলো। এর মধ্যে একদিন হয়েছে, শোনো, আমি ভাবছি কি যে ও জানলার কাঁচ দিয়ে দেখতে পাচ্ছি বাইরে সাদা আলো, আচ্ছা তাহলে দিন চলছে। তারপরে আমি দেখছি ভাই 12 ঘন্টা তো হয়ে গেল, এখনো কি দিন চলছে? তারপরে বুঝলাম যে না, ওটা ল্যাম্প পোস্টের আলো যেটা সাদা, ওটা দেখে আমি ভেবেছি দিন, ঠিক আছে। এত ধুন্দে কে থাকে ভাই? ওকে। আর আমার মায়ের বিছানাটা হচ্ছে কি পুরোপুরি লিটারালি ইট ইজ আ ব্ল্যাক হোল,
আমি আমার বিছানাতেও, আমার ওপরের বিছানাতে শুলাম তো, ঘুমই আসে না সারা রাত, ঠিক আছে? কখনো মনে একটু সিগারেট খাই, কখনো মনে হয় এই হাগা পেয়েছে হেগে আছি, কখনো মনে একটু গেম খেলি। মায়ের বিছানাতে ভাই এখানে তুমি খালি শোবে, আমি যেরকম লাস্ট আমার 3টে ভিডিও দেখবে সব এই বিছানাতে উপরে শুয়ে, শুনে পরে উঠতে ইচ্ছা করে না। আর আমি যদি একবার মাথা যদি লাগাই 2 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? আর ঘুমানো মানে এরকম না ভাই, একদম মরা লেভেলের ঘুম। আগের দিন দেখছি 2টো কাজের মাসি, একজন 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, আরেকজন 1 ঘন্টা। ওরা লিটারালি ডিসাইড করছিল যে এবার বেগে ঢুকবে, তারপরে আমি খুলেছি। ওকে, ডিপ স্লিপ। অনেক ভাট বকে নিয়েছে আমরা, আমাদের আজকের ডিসকাশন আমরা এত অবধি রাখছি। এবং এটাই বলতে চাই যে এই ভিডিওটাও কবে আসবে, এসে যাবে। আমি বলছি কি এই ভিডিওটা তুই কিছু না কেটে এই ভিডিওটা এমনি ছেড়ে দে পডকাস্ট হিসেবে, একবার দেখ না কেমন চলে। 2 ঘন্টা দেখ না চলে কেমন। ঠিক আছে, তোকে জাস্ট একটাই কাজ করতে হবে, তোকে চ্যাপ্টার্স লাগাতে হবে। আমাকে চ্যাপ্টার্স লাগাতে হবে, হ্যাঁ চ্যাপ্টার্স। ওইটুকু করে দিস, ওইটুকু করলেই হবে, ওইটুকু করে ছেড়ে দে। ঠিক আছে তাহলে চলো দাদা ভাই, আবার যেন দেখা পাই। আর কি টপিক নিয়ে কথা বললে বড় ভালো হয় কমেন্টে লেখো। এর মধ্যে তো আর কি সিনেমা তো জানিও না, আর কিছু আসছে এর মধ্যে? আর মিশন ইম্পসিবল আসছে 17 তারিখ, নতুন মিশন ইম্পসিবলটা, ওটাও দেখতে যাবোই আমি। আর জানি না আমি আপাতত কি আসছে। টুয়েলভ টিপ দেখবো না। স্বর্ণজ্যোতি বলছে বরবাদ দেখতে, বরবাদ তো হরকিস দেখবো না আমি, কোনো খেয়ে দেখো আমার বরবাদ। আমি বরবাদ দেখেছি তো, পরের দিন পডকাস্টে আমি তোমাকে বরবাদের গল্প বলবো। সেটা বলতে পারি, সে বল, তাতে আপত্তি নেই, সে বল, দেখতে বলিস না আমার। ঠিক আছে চলো টাটা বাই, আবার যেন দেখা পাই। ওকে বাই।